কত সুন্দর পদ্ধতি। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের দেশে কত অত্যাধুনিক পদ্ধতি। এখন ধান কাটতে আর এত লোকবল প্রয়োজন হয় না। সবাই অত্যাধিক ডিজিটাল পদ্ধতি ধানগুলা মেশিনের মাধ্যমে কেটে কি সুন্দর গুছানো ভাবে রাখতেছে দেখেন। মানুষ চাইলে কি না পারে। মানুষের মাথায় কত সাংঘাতিক বুদ্ধি দেখছেন, অসাধারণ। এই দেখেন মেশিন থেকে কাটার পরে কত সুন্দর এক সাইড ভাবে সাজানো গোছানো ভাবে পড়তেছে। মানে যেখানে 10 জন লোক লাগতো সেখানে ও একাই সব কাজ করতেছে। কতটা সুন্দর। কেন তোরা আমার ফল? অসাধারণ পদ্ধতি, কতটা সুন্দর দেখেন। পরিশ্রম মেশিনের মাধ্যমে অটোমেটিক ধানগুলা কেটে কি সুন্দর করে একবারে গুছাই রাখতেছে। কত সুন্দর ওগুলা দেখেন ভাই, কি একটা সুন্দর পদ্ধতি দেখছেন। যেখানে 10-15 জন লোক লাগতো সেখানে উনি একাই কাজ করতেছে মেশিনের মাধ্যমে। গুছাইও রাখতে হয় না, অটোমেটিক গুছাইয়া যায় ধান। কত সুন্দর, অস্থির। যদিও গরিব মানুষের জন্য অনেক কষ্টকর, কারণ এখানে কিছু লোক কাজ করে রিজিকের ব্যবস্থা করতে পারতো, সেটা আর হচ্ছে না। এটা যতটা ক্ষতি ততটা উপকার মানুষের জন্য। তারপরে বর্তমান যুগের সাথে দেখা যায় যে এখন মানে দিনে রোজের কাজের লোক খুব কমই পাওয়া যায়। সবাই শহরে কাজ করে, যার কারণে গ্রামে এই ধরনের লোক কম পাওয়া যায়। সেই ক্ষেত্রে একদিকে তাকালে দেখা গেছে না, এটা একটা পজিটিভ টাইপ, একটা পজিটিভ সাইড। আর যদি আগের দিনের মতো খেতে খামারে যারা দিন রোজগার করতো তাদের কথা চিন্তা করলে এটা